বিচারক জিজ্ঞেস করলেন, বুড়িমা তুমি কি ঠিকই চুরি করছো? বুড়িমা ডাক দেয় বলে, হ্যাঁ বিচারক, আমি সত্যি সত্যি চুরি করতে গেছিলাম, চুরি করতে যা হাতে নাতে ধরা পড়ছি। বিচারক ডাক দেয় বলেন, বুড়িমা বলো কি জন্য তুমি চুরি করতে গেলা বৃদ্ধা বয়সে? মহিলা ডাক দিয়ে কেঁদে দিয়ে বলল, বিচারক আজকে 7 দিন হলো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার 2টা এতিম নাতি বাচ্চা আছে, তাদের মাও নাই বাবাও নাই, 2টা এতিম সন্তান আমার ঘরের মধ্যে। ওদের কান্না সহ্য করতে না পারে আমি বৃদ্ধকালে রুটির দোকানে রুটি চুরি করতে গিয়েছিলাম। বাস এতটুকুনি কথা। বিচারক ডাক দিলেন, এই মামলার ফয়সালা আমি আজকে দিব না, এই মামলার ফয়সালা আমি আগামীকাল সকাল ফজরের নামাজের পরে দেব। কিন্তু শর্ত হলো আগামীকাল যিনি এই নগর প্রধান আছেন খলিফার পক্ষ থেকে, এই নগর প্রধান কালকে উপস্থিত থাকা লাগবে। পুলিশ প্রধান যিনি আছেন নিরাপত্তার দায়িত্বে তাকে থাকতে হবে। আর খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান আছেন তাকে উপস্থিত থাকতে হবে। আর শহরের ধনী ধনী ব্যক্তি যারা আছে তাদেরকেও কালকে ফজরের নামাজের পরে আমার বিচারের আসনে কাঠগড়ায় থাকতে হবে। ফজরের নামাজের পরে পুলিশ প্রধান আসছে, নগর প্রধান আসছে, খাদ্য অধিদপ্তরের প্রধান আসছে, শহরের ধনী ধনী ব্যক্তিরা সবাই আসছে। বিচারক ফজর নামাজের পরে বিচার শুরু করলেন। তিনি বলেন, এই মহিলা তো চোর, মহিলা চুরি করছে। চুরির ফয়সালা অনুযায়ী আল্লাহর আইন ছিল তারা হাত কেটে ফেলে দেওয়া, কিন্তু সে অকপটে স্বীকার করছে। আর বৃদ্ধতার কারণে আমি তার হাত কাটার বিধানটাকে মওকুফ করে দিলাম। এই মহিলার জন্য আমি 100 বেত্রাঘাত নির্ধারণ করলাম। তাকে 100টা বেতের বাড়ি মারতে হবে, আর 100টা স্বর্ণরৌপ্য দিনার তার জন্য জরিমানা ধার্য করলাম। তিনি তার ফয়সালা দিছেন যে আমার মহিলার প্রতি ফয়সালা হলো 100 বেত্রাঘাত আর 100 রৌপ্য দিনার জরিমানা ধার্য করলাম। এই কথা বলার পরে বিচারক তার আসন থেকে উঠে দাঁড়াইয়া এবার বলতেছেন, শোনেন, এই মহিলা 7 দিন পর্যন্ত ঘরে কোনো খাবার নাই, তার ঘরে